ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে অবস্থান করছে। একটি অক্ষরেখা বাংলাদেশের ঘূর্ণাবর্ত থেকে উত্তর পূর্ব বিহার পর্যন্ত বিস্তৃত। মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া এবং ক্যানিংয়ের ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আর এর প্রভাবে জেলায় জেলায় ঝেঁপে বৃষ্টি, মানে একেবারে বানভাসী পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার 1 আগস্ট অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া এবং বীরভূম জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায়। বৃষ্টির বেশি সম্ভাবনার কথা বলা হয়েছিল হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া জেলায়। শুক্রবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় ব্যাপক বৃষ্টি হয়। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় নিচু এলাকা প্লাবিত হয়েছে। ভারী ও অতি ভারী বৃষ্টিতে দৃশ্যমানতা কমতে পারে। শহর এলাকায় যানজট এবং দুর্ঘটনারও সম্ভাবনা রয়েছে। এবার উত্তরবঙ্গের কথা আপনাদের বলবো। অন্যদিকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। শনিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও কোনো সতর্কতা নেই। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার, কালিম্পং এই দুই জেলাতে। অন্যদিকে সোমবার 5 আগস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে। অর্থাৎ ভারী বৃষ্টির একটা পূর্বাভাস কিন্তু ইতিমধ্যেই দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আমরা দেখেছি যে 1 আগস্ট মোটামুটিভাবে গোটা রাজ্য জুড়েই কিন্তু ভারী বৃষ্টি হয়েছে এবং তারপর 2 তারিখ সকাল থেকে, অর্থাৎ শুক্রবার সকাল থেকেও কিন্তু বৃষ্টি হয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে অবস্থান করছে। একটি অক্ষরেখা বাংলাদেশের ওপর রয়েছে এবং ঘূর্ণাবর্ত থেকে উত্তর পূর্ব বিহার পর্যন্ত বিস্তৃত। মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া এবং ক্যানিংয়ের ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে জেলায় জেলায় ঝেঁপে বৃষ্টি, মানে একেবারে বানভাসী পরিস্থিতির তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার 1 আগস্ট অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া এবং বীরভূম জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায়। বৃষ্টির বেশি সম্ভাবনার কথা বলা হয়েছিল হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া জেলাতে। শুক্রবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় ব্যাপক বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় নিচু এলাকা প্লাবিত। ভারী ও অতি ভারী বৃষ্টিতে দৃশ্যমানতা কমতে থাকে। শহর এলাকায় যানজট ও দুর্ঘটনার সম্ভাবনা থাকে। অন্যদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। শনিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও কোনো সতর্কতা নেই। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার এবং কালিম্পং এই দুই জেলাতেই। এবার আসি সোমবারের কথায়। সোমবার 5 আগস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে। অর্থাৎ আবারও কিন্তু ঘূর্ণাবর্ত সক্রিয় এবং যেটা দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কারণ ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই কিন্তু তৈরি। বাংলাদেশ থেকে সেই ঘূর্ণাবর্ত বিস্তৃত হয়েছে, অর্থাৎ রাতে আবহাওয়া আরও খারাপ হওয়ার একটা পূর্বাভাস রয়েছে। ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে অবস্থান করছে। একটি অক্ষরেখা বাংলাদেশের ওপরে রয়েছে। বাংলাদেশের ওপরের ঘূর্ণাবর্ত থেকে উত্তর পূর্ব বিহার পর্যন্ত রয়েছে ঘূর্ণাবর্তটা। মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া এবং ক্যানিংয়ের ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে জেলায় একেবারে ঝেঁপে বৃষ্টি।
দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।